নমস্কার, আমি অনিন্দ। আচ্ছা, আপনি আপনার জীবনের পরম শান্তি খুঁজে পান কিসে? আমি তো আমার জীবনের পরম শান্তি খুঁজে পাই এই প্রকৃতির মাঝে। হয়তো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট জিরো, কিন্তু স্মৃতির ব্যাংক পূর্ণ এমন অপূর্ব দৃশ্য দিয়ে। তাহলে চলুন, আপনার স্মৃতির ব্যাংক আমি পূর্ণ করব এমন অপূর্ব দৃশ্যগুলি দিয়ে। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है। দক্ষিণবঙ্গের হাঁসফাঁসানি গরমের হাত থেকে ক্ষণিকের শান্তি সমঝোতায় স্বাক্ষর করে রওনা দিলাম আমার এবারের গন্তব্য উত্তরবঙ্গের এক গ্রামের উদ্দেশ্যে। যদিও যাত্রাপথ কিন্তু খুব একটা সহজ ছিল না। উত্তরবঙ্গ পৌঁছানোর দুটি মূল মাধ্যম হলো কলকাতা থেকে বাস অথবা ট্রেন, কিন্তু এবারের যাত্রাপথ আমার কিছুটা ভিন্ন ছিল। আমি এবারে যাত্রা শুরু করেছিলাম বন্ধু কৃষ্ণেন্দুর বাড়ি বহরমপুর থেকে। রাত 8:30 নাগাদ বহরমপুর বাস স্ট্যান্ড থেকে উপাসনা বাস সার্ভিসের এসি স্লিপার বাসে 600 টাকার টিকিট কেটে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 12:30, আর গাজলের একটা হোটেলে এসে আমরা দাঁড়িয়েছি। গাজলে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসে ওঠার পালা। বাস রেডি, কিন্তু এখন ছেড়ে দেবে বাস। এবার একদম টান টান শিলিগুড়ি পৌঁছাবো আমরা। মাঝখানে কিন্তু আর কোথাও দাঁড়াবে না। মোটামুটি গুড মর্নিং। এই মুহূর্তে আমরা রয়েছি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের সামনে, আর এখান থেকে একটা দার্জিলিং এর নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা গাড়ি নেব। একটু আগে আমরা বাস থেকে নেমেছি, নেমে তার ঠিক পেছন দিকে এইদিকে পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পে সকালবেলার যা কাজকর্ম বাকি থাকে সেগুলো সব সেরে এবার আমরা গাড়ির খোঁজে বেরিয়েছি। গাড়ি পেয়েও গেছি। কত বলছে গাড়ি? 250 টাকা করে শেয়ারিং এ। তাহলে এবার লাগেজ পত্র বাঁধা হয়ে গেছে গাড়িতে। আমরা যাব হচ্ছে এখান থেকে জোরবাংলো। জোরবাংলো থেকে আবার আমাদের আরেকটা গাড়ি নিতে হবে। তো আগে এরপর আর কি, রওনা দিলাম সেই অচেনার উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলল দুরন্ত গতিতে। বললাম, ড্রাইভার সাহেব টপ গিয়ার দিজিয়ে। यहाँ वहाँ सब नया नया सा। আমরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করে গেছি কার্শিয়াংয়ে। আর এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে উপর দিকের বাড়িগুলো। आई मजा सा अभी यही इस नए जहां का। देखो जरा है दिल में नई सी चाह। नैना मेरे देखे हैरान। चंचल सा मन ये हुआ, इधर उधर डोले जिया। यहाँ वहाँ सब नया नया सा। আমরা কিন্তু শিলিগুড়ি থেকে জোরবাংলোতে এসে পৌঁছে গেছি। আর পোশাকের পরিবর্তন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার ঠান্ডাটা কিরকম এখন চলছে। আর চলুন আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাই, কারণ এখান থেকে আরো একটা গাড়ি নিতে হবে। এই যে রাস্তাটা, এটা কিন্তু শিলিগুড়ি থেকে এসে এদিকে সোজা দার্জিলিং এর দিকে চলে যাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই, এটা হচ্ছে টাইগার হিলের রাস্তা, টাইগার হিল রোড। আর এখান থেকে কিন্তু দাবাইপানি মানেভঞ্জন যাওয়ার জন্য যে গাড়িগুলো, শেয়ার গাড়ি অথবা অন্যান্য যে গাড়িগুলো, আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এই রাস্তা থেকে একটু এগিয়ে এসেই একটা চায়ের দোকানও বলতে পারেন এটাকে। চাও ওখানে সবকিছু মোটামুটি পাবেন টিফিন করার মতন। তো এই যে এখানে যা ঠান্ডা, একটু আপাতত চা খাই। চাটা যদি জবরদস্ত না হয় না সকালবেলার, তাহলে কিন্তু দিনটা ঠিক
জমে না। আর আজকে চাটা জবরদস্ত হয়েছে, সকালবেলা দিনটাও জমে যাবে। এই একটা বাস স্ট্যান্ড রয়েছে এখানে, এই বাস স্ট্যান্ডটাতে ওয়েট করছি বসে। আমরা এখান থেকে গাড়ি নেবো বলে তো ঠিক করেছিলাম, এনারা এখানে বলছেন যে 900 টাকা ভাড়া, 11টার আগে গিয়ে শেয়ার গাড়ি পাওয়া যাবে না। 11টার আগে যদি গাড়ি নিতে হয় তাহলে ফুল রিজার্ভ নিতে হবে। হোমস্টে ওনার আমাদের গাড়ি পাঠাচ্ছেন ওখান থেকে, আর ভাড়াটাও কিন্তু 100 টাকা কম। এখান থেকে কিন্তু আধা ঘন্টা 40 মিনিট মতন লাগবে যেতে। তো এতটা অবধি কিন্তু আমাদের গাড়ি এলো। এরপর আমাদের যে হোমস্টে, হিল ক্যাসেল হোমস্টে, সেটা কিন্তু একটু নিচের দিকে, তো আমাদের একটু হেঁটে নিচের দিকে নামতে হবে। আচ্ছা, আমরা এই দাদার গাড়িতে করে কিন্তু জোরবাংলো থেকে দাবাইপানি হোমস্টে অবধি এলাম। তো ওনার নাম্বারটা আপনারা নিয়ে নিন। ওনার গাড়িটা কিন্তু খুব সুন্দর টিপটপ, এবং ওনার গাড়ি চালানোর হাতও খুব ভালো। আপনারা কিন্তু ওনার গাড়িতে আপনি ডাইরেক্ট শিলিগুড়ি থেকে ওখান থেকেও পিক আপ করেন। তো শিলিগুড়ি থেকে কীরকম ভাড়া? छोटा गाड़ी का 3000 और अच्छा। बड़ा गाड़ी का 3500 3500। अच्छा, मतलब पूरा यहाँ तक। पूरा। अच्छा, ठीक है। और आपका फ़ोन नंबर ज़रा बता दीजिए। 7797444545। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক Thank ইউ। you. আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে আমাদের হোমস্টে, হিল ক্যাসেল হোমস্টের সামনে। আপনাদের একটা ঝলক দেখাই হোমস্টেটা বাইরে থেকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই হচ্ছে আমাদের রুম, পুরো উডেন কাঠ দিয়েই তৈরি। আর এই হচ্ছে বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, দুজন আরামসে শুতে পারবে। আর এটাও তাই। দেখুন, এখানে কিন্তু ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। দেখুন, এটা কিন্তু রাত্রিবেলায় ঠান্ডা লাগলে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। সুইচ দেওয়া রয়েছে, এবং এটা চালিয়ে দিলে কিন্তু পুরো বিছনাটা একদম সুন্দরভাবে গরম হয়ে যাবে। সঙ্গে কিন্তু চেয়ার দুটো আর একটা আয়না সবই রয়েছে। আর পুরো ঘরটা কিন্তু কার্পেট পাতা রয়েছে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টি টেবিলও রয়েছে। আর এই ঘরটার ভিউটা আপনাদের এবার একবার দেখাই বাইরে থেকে, মানে ঘরের ভেতর থেকে বাইরের ভিউটা। এই হচ্ছে জানলা, জানলা খুললেই, পর্দা সরালেই জানলা, আর জানলা থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দারুণ পাওয়া যায় এখান থেকে। আপাতত এই মুহূর্তে কুয়াশা রয়েছে, তাই দেখা যাচ্ছে না। যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং দার্জিলিং পুরো গোটা শহরটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়, যেটা এখনও দেখা যাচ্ছে, যা আপনাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু বাথরুম, বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, শাওয়ার আছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, মগ বালতি সব কিছুই রয়েছে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। জামা কাপড় ছোড়ানোর হ্যাঙ্গারও কিন্তু রয়েছে। দাবাইপানির এই হোমস্টের থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজ জনপ্রতি 1200 টাকা। এটা হলো এই হোমস্টের ডাইনিং। ন্যাচারাল ফুল দিয়ে সাজানো ফ্লাওয়ার ভাস। এটা হলো কিচেন। আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মতোই এখানকার কিচেন।
দেখে খুব ভালো লাগলো এনাদের কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা। ইনি এখানকার শেফ, যেমনই হাতের রান্না তেমনই এনার সুন্দর ব্যবহার। দার্জিলিং মানেই কিন্তু দারুণ স্বাদের চা। ব্রেকফাস্টের সাথে দেওয়ার জন্য চা বানানো চলছে। ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম আলু চচ্চড়ি আর ফুলকো ফুলকো লুচি। প্রথম দিন সকালের এই ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এটা আলাদা করে পয়সা দিয়ে নিতে হবে। দেখে তো ভীষণ লোভ লাগছে, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে। একদম অন্যরকম, বিশেষ করে ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিয়েছে তো টেস্টটা আরও বেড়ে গেছে তাই জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার কিন্তু হাতে পেয়ে গেছি 1 কাপ গরম চা। দারুণ দারুণ টেস্ট। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:15, আর আমি কিন্তু চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আশেপাশের যে অবস্থাটা বেরিয়ে দেখলাম সেটা আপনাদেরকে এবার দেখাই। দেখুন চারিপাশটা পুরো মেঘে ঢেকে গেছে। দেখুন ওপর থেকে মেঘটা বয়ে নিচের দিকে আসছে, কি অসাধারণ লাগছে দেখতে। আপনারা সকালের ভিডিও দেখেছেন হয়তো, সকালের ভিডিও আকাশ কিন্তু পরিষ্কার ছিল, আকাশ কিন্তু নীল ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে জায়গাটা। পাহাড়ে কিন্তু কোনোদিনই কেউ গ্যারান্টি নিয়ে এটা আসতে পারবে না যে এইটা আমি পাহাড়ের এই সৌন্দর্যটা আমি পারফেক্ট দেখতে পাবো, কিন্তু সৌন্দর্য খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু কিছুটা আপনারও। এই গ্রাম্য যে পরিবেশ, শহরের থেকে অনেক দূরে এসে যে এই গ্রাম্য পরিবেশে এখন আমরা রয়েছি, এর যে একটা আমেজ, এর যে একটা শুদ্ধতা, এটা কিন্তু অন্যরকম একটা মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে আপনাদেরকেও এই জায়গায় আসার জন্য। আর এখন কিন্তু আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার চলুন লাঞ্চের ঘরে আমরা চলে যাই আর গিয়ে দেখি কি কি ব্যবস্থাপনা হয়েছে। ডালের সাথে লেবু না হলে কি আর ভালো লাগে? একটু লেবু ডালের সাথে মেখে নিলাম, আর সঙ্গে একটু ঝুরি আলু ভাজা দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা, জবরদস্ত, টমেটো, শসা, কাঁচা পেঁয়াজ। এবারে নিয়ে নিয়েছি বেগুনের তরকারি। বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে, আর টমেটোও দিয়েছে সঙ্গে, ঝোল ঝোল টাইপের। দেখি কেমন করেছে। বাহ, ভালো। এখনো অবধি কিন্তু প্রতিটা রান্নাই খুব সুন্দর খেলাম। এরপর বাকি রইল ডিম, প্রতিজনের জন্য 2টো করে ডিম রয়েছে। আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, চালের কোয়ালিটিটা কিন্তু ভালো, সুন্দর, এবং প্রতিটা খাবার কিন্তু গরম ছিল। এই ঠান্ডার মধ্যে গরম খাবার কিন্তু তৃপ্তির আমেজটা আরও বাড়িয়ে দেয়। এবার চলে এসছে ডিমের পালা। গ্রেভিটা কিন্তু দেখে ভালোই মনে হচ্ছে, টেস্টটা হয়েছে। এবার খেয়ে একটুখানি দেখি। বাহ, গ্রেভিটা বেশ সুন্দর করেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সময় হচ্ছে 2:22। একটু রেস্ট নিয়ে একটু বসে নিলাম, আর কিছু টাইম ল্যাপস নিয়েছিলাম, সেগুলো তো আপনাদের দেখালাম। আমি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর একটু এখন আশেপাশের গ্রামগুলো ঘুরে বেড়ানোর জন্য আমরা বেরোচ্ছি।
একটা দিনের জন্যই এসছি, ঘুমিয়ে দুপুরটা নষ্ট করাটা তো কোনো মানে একান্তই কাম্য নয়। ভগবানরাও দুপুরবেলাতে রেস্ট নেয়, সেই জন্য দুপুরে 12টা থেকে 3টে বাজে মন্দিরে যেরকম নিয়ম, সেই ঘন্টা 2-3 কিন্তু ভগবানরাও ঘুমায়। তার মানে তুমি কি বলতে চাই, তুমি ভগবান? আমি ভগবান কেন, মানে সেটা বলছি ভগবানরাও ঘুমায়। তুমি ভগবান আমি আর কেউ কোন কেউ কেটা যে না ঘুমাতে পারবো না। তুমি ভগবান গাঙ্গুলি? এই গাঙ্গুলি কিন্তু ওরও সার নেই, হ্যাঁ, ভুল করে আবার আমাকে ভাববেন না। ভগবান গাঙ্গুলি, এই যে আমি ভোজন গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলি। গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম। পথে যেতে কিছু পাহাড়ি বন্ধুর দেখা পেলাম। পথ দেখিয়ে আমাদের গ্রাম ঘোরাতে নিয়ে বেরোলো। পথে যেতে দেখলাম কি সুন্দর জায়গায় জায়গায় নাম না জানা কত রকমের ফুল ফুটে রয়েছে। ছবি তোলার নেশাটা এখনো যায়নি, তাই স্মৃতির জন্য কিছু ছবি তুলে রাখলাম। বিভিন্ন ধরনের কাঠের বাড়ি আর তার ভিন্ন ভিন্ন ডিজাইন। আর তার ফাঁক দিয়েই মাঝে মাঝে উঁকি দিচ্ছে দার্জিলিং শহর। পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং শহর পরিষ্কার দেখা যায়। বেশ কিছুটা এগিয়ে এসে দেখলাম নতুন হোমস্টে তৈরি হচ্ছে। ইনি মালিক নিজে বসে কাজ তদারকি করছেন। সর্বসাকুল্যে এখনো অবধি 2টি রুম কমপ্লিট তৈরি হয়েছে এবং স্বভাবতই নতুন রুম, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। ভাড়া 1200 টাকা প্রতিজন, থাকা খাওয়া নিয়ে। ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। খুব ভালো, কিন্তু আমি ওপরে আস্তে আস্তে চাটা অনেকক্ষণ আগেই দিয়েছিল, অলরেডি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যা খাবারটা দিচ্ছে ভালোই। ये वेस्ट बंगाल का, हाँ जी, ये दया पानी ये सबसे बड़ा पुराना ग्राम है। ये जब ये दया पानी नाम ऐसे लिए बैठ गया, वो उस टाइम पे जो अफसर यहाँ पे काम करवा रहा था उसका पैर में घाव था, उसका रैशेस जैसा घाव था, पर बहुत दिनों से उसका ठीक नहीं हो रहा था। तो दिन में वैसे ही सबको काम पे लगा के, वो एक जगह इस साइड में पड़ता है दया पानी का, इस साइड में एक स्प्रिंग है, स्प्रिंग था मतलब स्प्रिंग था, वो स्प्रिंग में जाके सबको काम लगा के वो जाके वहाँ पे ड्रेसिंग करता था। अभी नहीं है स्प्रिंग? अभी नहीं है, बहुत लोग जाता है, अभी वो शायद लैंडस्लाइड की वजह से दब गया है। अच्छा। और रोज़ जाके वो वहाँ पे ड्रेसिंग करता था दिन में काम सबको लगा के, और देखते देखते उसका घाव ठीक होने लगा। तो उसको तो एक चमत्कार जैसा लगा। तो जाके वो जाके उस टाइम पे इंडिया में कोई लैब वगैरह तो नहीं था, तो उसका पानी का टेस्ट के लिए वो लंदन भिजवाया। लंदन भिजवाने के बाद उस नॉर्मल पानी से उसका वेट ज़्यादा था और ज़्यादा मिनरल भी था, इसी वजह से उसका घाव भी ठीक हुआ। तब जाके वो बोला आज से इस गांव का नाम मिनरल स्प्रिंग है। तो यहाँ का लोग तो वो मिनरल स्प्रिंग प्रोनाउंसिएशन नहीं कर पाएगा। तो सर ये इसका मतलब क्या है? तुम्हारा पानी में मेडिसिन है, मतलब दवाई है, और तभी से ये यहाँ का लोग दवाई पानी बोलते हैं। আর আপনাদের আমি একটা আমার চারিপাশ থেকে 360 ভিউ দিচ্ছি।
পেছনেই হোমস্টে, তার পেছনে পাহাড়, আর এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে দার্জিলিং শহর, আর এইটা হচ্ছে सिंचल वाइल्ड लाइफ सेंचुरी। सिन करके कितना दिन के लिए आना चाहिए दवाई पानी, मतलब दवाई साइट सीन पानी क्या से क्या है यहाँ पे? आपका नज़दीक आपका लामाटा, तगदा, तिनचुले है, ठीक है। ये तगदा ऑर्किड हाउस, हेरिटेज सब मिला के आपका 2500 भाड़ा लेता है। यदि आप टिस्टा त्रिवेणी भी उसमें पेसोक टी गार्डन भी ऐड करना चाहते, मंगमाया भी ऐड करना चाहेंगे तो इसमें 3500 लेगा आपका। अच्छा, वो कितना टाइम लगता है? आपका ये टिस्टा त्रिवेणी करेंगे तो उसमें आप लंच नहीं कर पाएंगे, बाहर ही लंच करना पड़ेगा। पर तगदा, तिनचुले, लामाटा, गुम्बा डाँडा, तगदा हेरिटेज देखना है तो आपको यहाँ पे आके लंच कर सकते हैं। बहन सुबह ब्रेकफास्ट करके 2-3 बजे आके आप यहाँ पे लंच कर सकते हैं। এখানে কিন্তু আমরা যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কিছু কারণবশত এর ভেতরে ভিডিও করতে দেবে না, যেহেতু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারে, আর ভেতরে বিভিন্ন হিংস্র জীবজন্তুও রয়েছে, তাই আমরা ভেতরে ঢোকার সাহস পাইনি। গ্রামটাই ঘুরে দেখেছি, আপনাদেরও দেখিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হোমস্টের ভেতরে বসে জানলা থেকে সূর্যাস্ত দেখলাম। হোমস্টের বারান্দায় বসে পাহাড়ের কোলে সূর্যি মামার নিদ্রায় যাওয়া দেখলাম। তারপর এই অপরূপ পাহাড় এক অন্য রূপে ধরা দিল। হাজার বাতি জ্বালানো, আকাশ, তারা, পাহাড় সব মিলেমিশে একাকার হয়ে গেল। ভেজ পকোড়া, সস আর চায়ের সহযোগে সন্ধ্যাকালীন আড্ডা জমে উঠল। এখন বাজে কিন্তু 10:46 মতন। তো রাত্রিবেলায় যে আমরা খাওয়া দাওয়া করেছি তার যে ফুটেজটা তুলবো সেটাই কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ আমরা 3 বন্ধু গল্পে এতই মজরুস ছিলাম, ভিডিওটা করতে হবে সেটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এক্সট্রিমলি সরি তার জন্য। তো মেনুতে কি কি ছিল সেই আইটেমগুলো আপনাদের এখন জানিয়ে দিই। রুটি, ভাত দুটোর অপশানই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর রাত্রিবেলায় থাকবে হচ্ছে চিকেন কষা, তার সাথে থাকবে এক রকমের সবজি, ডাল আর স্যালাড। এই হচ্ছে খাওয়া দাওয়া থাকবে। প্রত্যেকটা খাবার আইটেম কিন্তু দেখুন হটপটে সিল প্যাক করে পাঠিয়েছিল। আমাদের 9:30টার মধ্যে খাবার দিয়ে দিয়েছিল। আমরা একটু দেরি করেই খেয়েছি, 10:15 থেকে 10:30টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করেছি, কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু গরম ছিল। আর এখন হচ্ছে প্রায় 11টা বাজতে যায়। আর বেশি লেট করব না, কারণ কালকে সকালবেলা সানরাইজ আপনাদের দেখাতে হবে। একটাই গণপতি বাপ্পার কাছে আমার মানে মনের দেবতা, ঠিক আছে, উনি আমার সব কথা শোনেন। গণপতি বাপ্পার কাছে একটাই অনুরোধ করব, যেন বাপ্পা কালকে আমরা সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। টাটা, ঘুমিয়ে পড়লাম আপাতত, কালকে সকালে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 5:17। তো দেখা তো কিছু এই ক্যামেরাতে তো কিছু দেখানো যাবে না, ঠিক আছে, কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে ওই সাইডটায় যেখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা সেখানটা কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো না, কুয়াশা ভালোই আছে, কালকের মতোই কুয়াশা দেখতে পাচ্ছি মোটামুটি। এখন বাজে হচ্ছে 6:05। বহুক্ষণ কাঞ্চনজঙ্ঘার অপেক্ষা করলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার তো দেখা পেলাম না, প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আর এই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো কিছু তো দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন কেমন কুয়াশা। পরিষ্কার ওয়েদারের দিনে হোমস্টের বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়।
কিন্তু দার্জিলিং শহরের ওপরে যে সূর্যের আলোটা গিয়ে পড়েছে, আর দার্জিলিং শহরটা একটা পুরো মানে সোনালি রং ধারণ করেছে, সেইটা আপনাদের এবার দেখাচ্ছি। কুয়াশা গায়ে মেখে আরও একবার গ্রাম ঘুরতে বেরোলাম। এটা প্রাস ফুল। এই ফুল দিয়ে লোকাল ওয়াইন তৈরি হয়। পুরো ভ্যালিটাই ফুলে ফুলে ভরা। বিভিন্ন প্রজাতির পাখির দেখা পেলাম। এই ডাল থেকে সেই ডালে নিজের মনে উড়ে চলেছে। এখানে আসার বেস্ট টাইম হলো এপ্রিল থেকে আগস্ট। এটা একটা পাহাড়ি গ্রামের বাড়ির রান্নাঘর। আর দেখুন কত পরিমাণে কাঠ এখানে জড়ো করে রেখেছেন। উনুনের ধোঁয়া এটা বেরোনোর জন্য কিন্তু এইখানে এক্সস্ট পাইপ লাগানো রয়েছে। এ দেখুন, এইগুলো হচ্ছে শুশনি শাক, এই পাহাড়েই হয়। আর এই শাক দিয়ে খুব সুন্দর তরকারি হয়। লোকাল লোকজনেরা কিন্তু সবার বাড়িতে বাড়িতে এই শাকের চাষ করে থাকে, কারণ এই শাকগুলো তারা ভাতের সাথে রুটির সাথে ভাজা হিসাবে খায়। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর ব্রেকফাস্টে কিন্তু দুরকম অপশান আছে। একটা আপনি ওয়াইওয়াইও নিতে পারেন, মানে যেটাকে বলে প্লেন ম্যাগি, অথবা আপনি কিন্তু পুরি তরকারিও নিতে পারেন। তো কালকে পুরি তরকারি খেয়েছি, তাই জন্য আজকে অনেকটা জার্নি করতে হবে, পেটটা একটু ভরা থাকলে ভালো হয় বেলা অবধি, তাই আজকে ওয়াই নিয়েছি। আর ওয়াই এর টেস্ট আলাদা করে বলার মতন কিছু নেই, দেখে ভালোই মনে হচ্ছে। লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটু ঝোল ঝোল করেছে। খিদেও পেয়েছে, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তাহলে এখন বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো আপনাদের এই দার্জিলিংয়ের নতুন গ্রাম দাবাই পানির ভিডিও? অবশ্যই কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। যেভাবে এসেছিলাম সেইভাবে ফেরত চলে যাব। এত সুন্দর একটা গ্রাম্য জীবন থেকে, পাহাড়ি লাইফ থেকে আবার একঘেয়ে জীবনে ফিরে যেতে হবে। ব্যাংক ব্যালেন্স জমিয়ে আবার নতুন কোথাও আপনাদের নিয়ে যাব, দেখাবো কোনো নতুন জায়গা। টাটা।